কথা, জমিনে আমরা ঠিক মতো পানি পাই না। জমিন ফেটে ফেলায়, এই ফেটে ফেলার কারণে ধান ধনের ফসল কম হয়, কৃষক বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। যার কারণে যে এই ডিপ নিয়ে যে ইতিপূর্বে যে খেসাল হয়েছিল, প্রথমে স্থানীয় মেম্বার শামীম হোসেনকে এই ডিপ টিউবওয়েল দিয়েছিল, দেওয়ার কারণে ওই বিরোধ পার্টি শামীমকে অমান্য করে, শামীমকে ধোকা দিয়ে ভুলভাল কাগজপাতি বুঝে দিয়ে তার ডিপ টিউবওয়েলকে নিয়ে নিয়েছিল। নেওয়ার পর উনি হাইকোর্টে ডিট করেন। ডিট করার পর শামীমের নামে হাইকোর্ট থেকে এটা শামীমের নামে হচ্ছে আসে, ডিপ হাইকোর্ট থেকে কাগজ আসে শামীমের নামে। স্থানীয় মেম্বার, আমাদের স্থানীয় চেয়ারম্যান, উনি শামীমকে মানে হাইকোর্টকে অমান্য করে সে নিজের গায়ের জোরে বা নিজের ক্ষমতার বলে তার কিছু ছেলে পেলে দিয়ে এই ডিপ টিউবওয়েলকে মানে পরিচালনা করার চিন্তা ভাবনা নেই। পরিচালনা করে ঠিকই আছে, কিন্তু ডিপ টিউবওয়েলে যে পানি দেওয়ার ব্যাপারে মানে কৃষকেরা মানে কিছুতেই মানে পানি পায় না। এটা হচ্ছে কৃষকের আপত্তি, যে পানি পায় না। ইতিপূর্বে যে শহীদুল মেম্বার যেভাবে পানি দিছে, কৃষকের যেভাবে কষ্ট দিছে, শামীম কিছুদিন ডিপ চালানোর কারণে শামীমের পানি হয়েছিল। আমি পরীক্ষা দিয়ে নিয়োগ পাইছিলাম। পাওয়ার পরে শহীদুল মেম্বার চিটিং করে একটা রিট কপি আনি দেখায় আমাকে ডিপটা বুঝায় নাই। নেওয়ার পরে আমি পরবর্তীতে হাইকোর্টে যাই, আমি নকল তুলে দেখি যে এটা চিটিং করা হয়েছে। এসে বরন্ত যখন চাপ দিলাম, বরন্ত তখন দুজনকে বাদ দিয়ে তৃতীয়পক্ষ চেয়ারম্যানকে দেয়। চেয়ারম্যানকে নির্দেশ দেওয়ার পরে আমি চিন্তা করলাম তাহলে হাইকোর্টে একটা রিট করি। রিট করার পরে আমাকে তখন হাইকোর্ট রায় দেয়। রায় দেওয়ার পরে চেয়ারম্যানকে বরন্দ্র কর্তৃপক্ষ একটা চিঠিও দেয়। সে চিঠি দিয়ে চেয়ারম্যান সাহেব তাকে হাইকোর্টকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করে তিনি তার পেটুয়া বাহিনী দিয়ে ডিপ টিউবওয়েল দখলে রাখেন এবং বলে আমাকে যে তুমি ডিবে যেতে পারবে না, তুমি কি ডিবের বোঝো, হাইকোর্টকে আমি যা করবো তাই। এসব তাহলে আমার মতো মেম্বার যদি আইনি ব্যবস্থা বা আইনের ধারাকে যদি আমরা সমাধান না পাই, তাহলে সাধারণ পাবলিক কোথায় পাবে? একজন সাধারণ পাবলিক কি বিচার পাবে? তাহলে এই দেশের আইনটা কোথায় আছে? আজকে আইনটা কোন জায়গায় গেছে? আমার চাওয়া যে হাইকোর্টের আইন যেটা দিয়েছে এটা বাস্তবায়ন করা, এর বাইরে কিছু না। আমি ডিসি মহোদয়ের কাছে গত 9 তারিখে একটা চিঠি মানে অভিযোগ দিয়েছি। ডিসি মহোদয় কি করবে এটা আমি এখনো বলতে পারছি না। বলে আমি আপনার সর্বশেষ চাওয়া বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের হাইকোর্ট যেটা রায় দিয়েছে এটাই বলবৎ যেন হয়, এর বাইরে কিছু চাওয়া নাই। প্রথমে ডিপ কর্তৃপক্ষ এটা হচ্ছে অপারেটর নিয়োগ দেয় শামীম হোসেনকে। পরবর্তীতে শামীম হোসেন দীর্ঘদিন পরিচালনা করার পরবর্তীতে শহীদুল ইসলাম উনি হচ্ছে কোর্ট থেকে কাগজ নিয়ে এসে, কাগজটা হচ্ছে থানায় বসে এই কাগজটার মানে অনুকূলে তাকে হচ্ছে হস্তান্তর করে। পরে শামীম এটার বিরুদ্ধে হচ্ছে রিট করার কারণে সে তার নামে কাগজপত্র দেওয়ার কারণে পরবর্তীতে বরেন্দ্র কর্তৃপক্ষ তৃতীয় পক্ষকে দায়িত্ব প্রদান করে। তৃতীয় পক্ষ হিসাবে এখানে দায়িত্ব প্রদান করে স্থানীয় চেয়ারম্যানকে। স্থানীয় চেয়ারম্যান আন্ডারে ডিপটা পরিচালিত হয়ে আসছিল। বিগত যে ধানটি হয়েছিল চেয়ারম্যান আন্ডারে হয়েছিল। এর পরবর্তীতে এই যে বর্ষালি যে ধানটা হচ্ছে, এই সময় এসে এই ধান লাগানোর আগে শামীম আবার হাইকোর্ট থেকে রিট করে আবার হচ্ছে নতুন করে কাগজ নিয়ে আসছে, যেটা শামীমের নামে বলবৎ আছে। তো এর মতো অবস্থায় কাগজে বা আইনি ধারায় দেখা যাচ্ছে যে শামীম এখানে হচ্ছে ডিপ পরিচালনার ক্ষমতা রাখে, কিন্তু এক্ষেত্রে শামীমকে ডিপটি বুঝে না দিয়ে এই ডিপটি হচ্ছে চেয়ারম্যানের আন্ডারে রেখে ডিপ পরিচালনা করতেছে। এখানে কৃষকদের যেটা চাওয়া পাওয়া বা আমাদের স্থানীয় যেটা চাওয়া পাওয়া, কাগজের ঊর্ধ্বে কেউ না, এবং কোর্টকে মান্য করা আমাদের সকলের দায়িত্ব। স্থানীয় চেয়ারম্যান উনি একজন প্রশাসনিক ব্যক্তি। আমার জানা মতে বা আমার ধারণা মতে একজন প্রশাসনিক কর্মকর্তা যদি আইনের বিরুদ্ধে চলাফেরা করে, তাহলে সাধারণ জনগণ কোন পথে চলবে? এটা আমার সবার কাছে প্রশ্ন। আইনি পদক্ষেপ সেটা
অবশ্যই যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের এটা দেখা উচিত এবং আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং কাগজের বলে বা হাইকোর্টের বলেন আর কাগজে বলেন যেটা সঠিক পর্যালোচনা করে যাকে দিলে ভালো হবে বলতে এখানে কোর্টকে অমান্য করা কোনো পক্ষে চেয়ারম্যানের উচিত হয় নাই। আমার জানা মতে হাইকোর্টের রিট অনুযায়ী স্বামীকে ডিপটি বুঝে দেওয়া চেয়ারম্যানের উচিত। কৃষকের মধ্যে প্রচুর সমস্যা। তার মধ্যে সর্বপ্রথম সমস্যা হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে পানি বা সেচের যে ব্যবস্থা সেটা পায় না। প্রতিপক্ষ বা আইনি ব্যবস্থার মাধ্যমে দুটি দল বিভক্ত হওয়ার পর আমার জানা মতে আর কি, তো মাননীয় অত্র অঞ্চলের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব তাকে হস্তান্তর করা হয়। হস্তান্তর করার পূর্বে তারা দখলে নিয়েছিল। তারপর কি হলো, আইনি ধারা অনুযায়ী 7 নম্বর ওয়ার্ডের মেম্বারকে আবার দেওয়া হলো। তো এরকম অবস্থায় বিগত দিন থেকে একটা ঝামেলা সৃষ্টি হয় তাদের মধ্যে, সম্ভবত আইনি ধারা। তো তারা তাদের ধারাতে বলছে, আমার জানা নাই হয়তোবা, কিন্তু তারা ক্ষমতার বা মারামারির মাধ্যমে তাদের ডিপটি দখলে নেয়। তো এরকম অবস্থাতে আমাদের চাওয়া পাওয়া একটাই, যে সুস্থ স্বাভাবিকভাবে যেন কৃষকের মধ্যে পানি বন্টনের যে বিষয়টা আছে সেটা পাই, আর উপরোক্ত আইনের যে বিষয়টা সেটা যেন জনগণের মধ্যে বন্টন করা হয়।